জনজীবনে বিভিন্ন জ্বলন্ত সমস্যা সমাধানের দাবির পাশাপাশি নিত্য প্রয়োজনীয় সামগ্রীর অস্বাভাবিক মূল্য বৃদ্ধি ও বেকারত্বের প্রতিবাদ জানিয়ে আইন অমান্য কর্মসূচিতে সামিল হল এসইউসিআই। এদিন উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় এই আন্দোলন কর্মসূচিতে সমবেত হয়েছেন এসইউসিআই নেতাকর্মী সমর্থকেরা। এসএসসি প্যানেল বাতিল নিয়েও এদিন রাজ্য সরকারের কাছে কিন্তু তীব্র সমালোচনা করেছেন এসইউসিআই নেতৃত্বরা। এদিন কোচবিহার শহরে মিছিল করে কোচবিহার সদর মহকুমা শাসকের দপ্তরে আইন অমান্য কর্মসূচিতে সামিল হয়েছে এসইউসিআই। এদিন পুলিশের ব্যারিকেড ভেঙে সদর মহকুমা শাসকের দপ্তরে প্রবেশের চেষ্টাও করেন এসইউসিআই নেতা কর্মী সমর্থকেরা। সেই ছবি রাখছি আপনাদের সামনে এই মুহূর্তে, যে পুলিশের সাথে কিন্তু কার্যত ধস্তাধস্তিতে জড়িয়ে পড়েছেন তারা। এদিন রাজ্য সরকারের ভূমিকার তীব্র নিন্দা করেন এসইউসিআই নেতা নেপাল মিত্র। আমরা জনজীবনের সমস্যা বিশেষ করে এসএসসির মাধ্যমে 2016 সালে যে সমস্ত শিক্ষক অশিক্ষক কর্মচারীদের নেওয়া হয়েছিল তাদের মধ্যে যারা ভুল অন্যায়ভাবে নিয়োগ করা হয়েছে এবং যারা ন্যায্যভাবে পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হয়েছে সকলকে এক ঢালে যে বাতিল করে দেওয়া হলো, তার বিরুদ্ধে আমরা জাস্টিসের জন্য এবং 748টি জীবনদায়ী ওষুধ যার মূল্য বৃদ্ধি করা হলো তার মূল্য বৃদ্ধির হ্রাসের দাবিতে এবং জনজীবনের বিভিন্ন সমস্যা নিয়ে আমরা কোচবিহার শহরে মিছিল করে কোতোয়ালির কোচবিহার সদর মহকুমা শাসকের কাছে আইন অমান্য আন্দোলনের জন্য আমরা আসি এবং এখানে আমরা দেখছি পুলিশ ব্যারিকেড না করে গ্রিলের ভেতরে ঢুকিয়ে নিয়ে তাদের উপর অত্যাচার করছে এবং এসডিও অফিসের ভেতরে আমাদের অনেক কর্মীকে ভেতরে ঢুকিয়ে আটকে রেখেছে। আমি এখানে সবাইকে বলতে চাইছি যে আমরা বৈধভাবে কাগজ দিয়েছিলাম, জানিয়েছিলাম যে আমরা 3 তারিখে এসডিও সদরের কাছে আইন অমান্য করব জনজীবনের সমস্যা নিয়ে। তার কোনো মিনিমাম ব্যবস্থা না করে তারা লাঠি নিয়ে আক্রমণ করে। এই লাঠিচার্জের আমরা তীব্র ঘৃণা করছি, বিরোধিতা করছি এবং আপনাদের মাধ্যমে কোচবিহারের সমস্ত মানুষের কাছে বলতে চাই, জনজীবনের সমস্যার বিরুদ্ধে লড়াইয়ের জন্য আপনারাও এগিয়ে আসুন। এদিকে কিন্তু আইন অমান্য কর্মসূচি কোচবিহার সহ উত্তরবঙ্গের একাধিক জেলাতে ঘটেছে এবং একাংশকে কিন্তু পুলিশ গ্রেপ্তার করেছে। কয়েকজনকে পুলিশের বাসে নিয়ে যাওয়া হয়েছে থানায়। আইন অমান্য কর্মসূচি
জানাচ্ছেন এই মুহূর্তে দিন জলপাইগুড়ি শহরে মিছিল করে জেলাশাসক দপ্তরের আইন অমান্য কর্মসূচিতে শুরু করলেন এসইউসিআই নেতা কর্মীরা। যদিও কোতোয়ালি থানায় বিশাল পুলিশ বাহিনীর উপস্থিতিতে লোহার ব্যারিকেড দিয়ে আন্দোলনকারীদের আটকে দেওয়া হয়েছে এবং রাস্তায় দাঁড়িয়ে এসইউসিআই নেতা কর্মীরা বিক্ষোভ প্রতিবাদ শুরু করেছেন। পাশাপাশি এসএসসি নিয়োগ প্রক্রিয়া বাতিল হওয়ায় রাজ্য সরকারের বিরুদ্ধে প্রতিবাদ করলেন তারা। চাকুরি হারাদের পুনর্বহাল রাখারও দাবি তুলছে কমিটি। এসইউসিআই একদিকে মূল্য বৃদ্ধি এবং আরেকদিকে বেকারত্ব, জনগণ নাজেহাল অবস্থায় রয়েছেন। পাশাপাশি মানুষের জীবনদায়ী প্রায় 700টি ওষুধের দাম ব্যাপকভাবে বাড়ানো হয়েছে। চা শ্রমিকদের ন্যায্য মজুরি প্রদান, 30% চা বাগানের জমি নিয়ে ট্যুরিজম করা হচ্ছে। শ্রমিকদের আশঙ্কা তারা বাস্তুচ্যুত হয়ে যাবে। এরকম একাধিক দাবি আদায়ের লক্ষ্যে আইন অমান্য, পুলিশের ভূমিকা ন্যক্কারজনক। এদিকে আন্দোলনকারীদের একাংশকে পুলিশ গ্রেপ্তার করেছে এবং কয়েকজনকে পুলিশের বাসেও কিন্তু নিয়ে যাওয়া হয় থানায়। সুপ্রিম কোর্টের রায়ে 2016 এসএসসি মামলায় 26,000 চাকুরি বাতিল, অভয়ার দোষীদের শাস্তি ও জীবনদায়ী ওষুধের মূল্য বৃদ্ধি সহ একাধিক দাবিতে শিলিগুড়িতে আইন অমান্য গণ আন্দোলনে সামিল হল দার্জিলিং জেলা এসইউসিআই। এদিন শিলিগুড়ি এয়ারভিউ মোড় থেকে মিছিল করে এসইউসিআই, এরপর সেই মিছিল হাসমি চকে এসে পৌঁছালে সেখানে পথ অবরোধ করে বিক্ষোভে সামিল হয় তারা, যার জেরে যানজটের সৃষ্টি হয় রাস্তায় এবং পুলিশের অনুরোধে অবরোধকারীরা সেখানে থেকে না সরলে পরবর্তীতে এসইউসিআই এর একাধিক সদস্যদের আটক করে নিয়ে যায় পুলিশ। এরপর বিক্ষোভকারীরা পথ অবরোধ থেকে সরে যায়। পিছনে আমরা যে দাবিগুলো নিয়ে আন্দোলন করছি, যে আইন বাস্তবিক মানুষের রুটি রুজি কেড়ে নিচ্ছে, যে আইন বাস্তবিক শ্রমিকদের চাকরি থেকে তাদের ছাঁটাই করছে, যে আইন অভয়ার বিচার পেতে দিল না, রাষ্ট্র অভয়ার বিচার পেতে দিল না, যে আইন বাস্তবিক যারা মেধার ভিত্তিতে যারা চাকরি পেয়েছিল 2016 সালের যে লিস্ট বাস্তবিক তাকে বাতিল করে দিল। আমরা এর প্রতিবাদে আজকে আইন অমান্য আন্দোলন করছি এবং আমরা দাবি করেছিলাম যে আইন অমান্য আন্দোলন বাস্তবিক একটা ন্যায়সঙ্গত এবং গণতান্ত্রিক আন্দোলন এবং স্বাধীনতা আন্দোলনের সময় থেকেই এই আন্দোলনের একটা ঐতিহ্য আছে। আজকে আমাদের এই আইন অমান্য আন্দোলন আমরা বলেছিলাম যে আমরা আইন ভাঙব এবং জেলে যাব, সেই দাবি নিয়েই আজকে আমরা এখানে জড়ো হয়েছি এবং আমরা পুলিশকে বলছি যে আমাদের গ্রেপ্তার করুন এবং আমাদের জেলে নিয়ে চলুন। আইন ভাঙো জেলে